হ্যালো ডিয়ার্স, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে একজন আসবে। হ্যাঁ, অনেক আগেও এসেছিল, মাঝে মাঝে আসে, কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নিই না, মানে ভিডিও করি না, তোমাদের সাথে শেয়ার করি না। আর কিন্তু আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি যে কে আসবে। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর আই থিঙ্ক তোমরা অনেকেই কিন্তু চেনো কে আসবে আমাদের বাড়িতে। তো সকালবেলা উঠে আমি ঘরটর ঝাড় দিই না, এদিকে কিন্তু মাম্মাম করতে বসেছে ড্রয়িং। আর ড্রয়িং করে কিন্তু নিজেই কালার করছে, আর ওর ড্রয়িং খাতা কিন্তু আলাদা আছে, তার সত্ত্বেও ও করছে কিসে তোমরাই দেখো। ও কিন্তু ওর যেটা মানে বাতিল খাতা আছে আগের বারের, মানে আগের বছরের, সেই খাতাতে কিন্তু ও ড্রয়িংটা করছে। ও এটা করতে বেশি পছন্দ করে, তো আমি ভাবলাম পেজটা নষ্ট না করে একটু যদি ড্রয়িং করো তাহলে ভালো হয়। তো সেই জন্য কিন্তু মাম্মাম ড্রয়িং করতে বসে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা কিন্তু মাম্মামের ড্রয়িং খাতা। এর আগে কিন্তু আমি ড্রয়িংয়ে ওকে ভর্তি করিয়েছিলাম না, এই 1 মাস ও ড্রয়িংয়ে যাচ্ছে। তো এইগুলো এঁকেছে, মানে কালার করেছে, ড্রয়িং করেছে। ওপরেরগুলো স্যার করেছে, আর তার পাশেরগুলো কিন্তু মাম্মাম করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানো। 1 মাসে মাম্মাম এতটা ভালো করে করবে সেটা সত্যি আমি ভাবতেই পারি না, অনেকটা ভালো করে করেছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আই থিঙ্ক যে কতটা ভালো করেছে 1 মাসে। আর এমনিও কিন্তু মাম্মাম ড্রয়িং করতে পছন্দ করে, সেই জন্যই কিন্তু ও মানে ড্রয়িংটা মন দিয়ে করে। কিন্তু মন থাকলেও কি হবে, আমি যখন বলবো তখনই কিন্তু মাম্মাম ড্রয়িংটা করে। তো সকালবেলার দিকে ও আর কিছু না করলেও কিন্তু ড্রয়িং নিয়ে বসে ড্রয়িং করার জন্য। তারপরে চলে আসলাম আমি কিন্তু ছাদে। আর ছাদে এসেই কিন্তু আমি কাচাকুচিগুলোও করে নিই, সকালের কাচাকুচি। আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়ে এলাম। আর কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে সবটা আমি কিন্তু শেয়ার করব। আর সবার লাস্টে তো জানতে পারবেই যে কে আমাদের বাড়িতে আসলো। তো এদিকে আমি কিন্তু এখানে মাটন রান্না হবে, সেই জন্য কিন্তু আলুগুলো ভেজে নিলাম। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। রান্নার আর কোনো ক্লিপ নিয়ে নিই আমি। তো চলো, প্রথমে কিন্তু এই যে ভাত ছিল, তারপরে কিন্তু এদিকে ছিল, মানে এটা হচ্ছে লাউ পাতা বাটা, এদিকে কলা ভাজা, আর এদিকে কিন্তু আলু উচ্ছে ভাজা ছিল। আর এইদিকে কিন্তু ছিল লাউয়ের পাতা, যেগুলো ভালো ভালো ছিল সেই লাউ পাতা কিন্তু বাটা হয়েছিল। আর এদিকে কিন্তু লাউ শাক রান্না হয়েছে বড়ি দিয়ে। তারপরে কিন্তু এখানে টমেটো দিয়ে ডাল করা হয়েছে। আর তারপরে কিন্তু এই দিকে ছিল মাটন কষা। আর তারপরে কিন্তু ছিল চাটনি। আর তারপরেও কিন্তু আরও কিছু ছিল তোমাদের সাথে, সেগুলো সত্যিই আমি শেয়ার করতে পারিনি। আর একটা জিনিস ছিল ভাজার মধ্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে বড়া, মানে এটা হচ্ছে এই ব্যাটারটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটা হচ্ছে কুমড়ো সরি, এটা হচ্ছে সজনের ফুল, আমি ভুলেই গেছিলাম, সজনের ফুল বড়া, সেটা ভাজা। আর এদিকে কিন্তু চাটনি ছিল। আর এদিকে কিন্তু ভাত, মানে বড়া মানে ভাজা ভুজিগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। সত্যি কি বললে আবার শুনি একটু, কি বললো? ভালো হয়নি? তা তুমি খেও না, থাক। ও কোনো সময় করে না, আমি বলি কেমন হয়েছে, খাওয়ার দরকার, খাচ্ছি। হ্যাঁ, এরকম কোনোদিনও প্রশংসা করলো না, বললো না, বললেই রান্না খারাপ হয়ে যাবে, বলা যাবে না, আরো ভালো হবে। এটা বাড়াবাড়ি হয়ে গেল বেশি। ঠাম্মি আর নাতনির সাথে কম্পিটিশন দেখি কে জেতে, কে জেতে। যা যা মনি এত সময় কতগুলো তুলি ফেলতো। দেখি দেখি কে জেতে, কে জিতবে, কে 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 বলে লাভ নেই, তখন মনি জিতবে একদম শিওর। ওরে বাবা, ঠাম্মি মনে হচ্ছে জিতে গেল।